যদিও ডাক্তার বললেন যে আসলে মানে আউটওয়ার্ডলি দেখে বেটার মনে হলেও খুব একটা এখনও পর্যন্ত ইমপ্রুভমেন্ট এরকম না। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা অলরেডি এইসব ফেক নিউজ জানার পরে তারা আমাদের বিভিন্ন জায়গা থেকে কুষ্টিয়া, নাটোর এসব জায়গা থেকে তারা রওনা দিয়ে দিয়েছেন, চলেও আসছেন অনেকে। জাতি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক এই ধরনের ফেক নিউজ উইদাউট কোনো অথেন্টিসিটি এইভাবে সার্কুলেট করে দেওয়া ফেসবুকে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া এটা আরও বড় রিস্কের একটা ব্যাপার। তার আত্মসম্মানের জায়গা থেকে সে আসলে অনুদানের বিষয়টা আসলে সে নিতে পারছে না, সে পছন্দ করে না এই জিনিসটা। তো আসলে আমার তো এখন আইসিইউতে, তো আমাদের সবাই আসলে সবাই আসলে যেতে পারবেন না ভিতরে। তো আমাদের কয়েকজনের একটু স্পেশাল পারমিশন আছে। আমি আজকে গিয়েছিলাম আমার সাথে দেখা করতে। গতকালকের চেয়ে তার অবস্থা একটু বেটার, আগের চাইতে একটু ভালো। আর যদিও ডাক্তার বললেন যে আসলে আউটওয়ার্ডলি দেখে বেটার মনে হলেও খুব একটা এখনও পর্যন্ত ইমপ্রুভমেন্ট এরকম না। তো এটার জন্য একটু সময় দিতে হবে, আর একটু সময় লাগবে আর কি। উনি আমাদেরকে বলছেন যে আপনারা দোয়া করতে, তো যতটুকু ওনারা চেষ্টা করবেন সেটাই। আসলে এটা আসলে কী বলবো, আমরা আসলে এইটাই অলরেডি আপনারা জানেন যে একজন বাসার কেউ একজন যখন হসপিটালে থাকে তখন সারা পুরো পরিবারকেই দৌড়াদৌড়ি করতে হয়, এগুলো করতে হয়। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা অলরেডি এইসব ফেক নিউজ জানার পরে তারা আমাদের বিভিন্ন জায়গা থেকে কুষ্টিয়া, নাটোর এসব জায়গা থেকে তারা রওনা দিয়ে দিয়েছেন, চলেও আসছেন অনেকে। তো আসলে এটা খুবই দুঃখজনক আর কি। আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক এই ধরনের ফেক নিউজ উইদাউট কোনো অথেন্টিসিটি এইভাবে সার্কুলেট করে দেওয়া ফেসবুকে। সেটাতে আসলে ফরিদা পারভিন তো আসলে আপনারা যে নিউজটা যারা দেখেছেন, আমি ছেলে হিসাবেই বলছি আর কি, এগুলো আসলে ফেক নিউজ, এগুলো চারপাশে এইভাবেই ছড়াচ্ছে। এটাতে আসলে আমাদের খুবই সমস্যা হচ্ছে, অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে। এইটা আসলে আমি যদিও আমার ফেসবুক থেকে জিনিসটা কনফার্ম করেছি, উনি আসলে এখন একটু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছেন, তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এই ধরনের নিউজ আসলে আমাদেরকে খুব সমস্যা পড়ে যাচ্ছে। আসলে উন্নত চিকিৎসার ব্যাপারটা হচ্ছে যে উন্নত চিকিৎসা তো তার অনেক দিন ধরেই চলছে। সেই ইন্ডিয়াতে অনেক দিন ধরে চিকিৎসা করিয়েছেন, এবং তার এই কিডনি সমস্যাটা 2019 সাল থেকে। তো তখন থেকেই আর কি চিকিৎসা চলছে, বিভিন্নভাবেই চলছে। আমরা উন্নত চিকিৎসার অনেক অপশনই দেখেছি, কিন্তু এটা আসলে তার ডায়ালাইসিসটা আসলে উন্নত চিকিৎসার মধ্যে পড়ে না। এটা আপনি দেশের যেখানেই যান ডায়ালাইসিস একই রকমের। আর তার শারীরিক এখন যে বর্তমান অবস্থা, এই অবস্থায় তাকে আইসিইউ থেকে কেবিনে যেহেতু শিফট করাও যাচ্ছে না, এবং আইসিইউর বেডও পর্যন্ত শিফট করতে অনেক সমস্যা হচ্ছে, ডাক্তারদের অনেক কেয়ারফুলি করতে হচ্ছে। আসলে এটার জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া এটা আরও বড় রিস্কের একটা ব্যাপার। তো ডাক্তার আমাদেরকে এইভাবেই বলেছেন যে এখন আসলে তাকে মুভ করানোটা এটা আসলে জীবনের ঝুঁকি। এখানেই চিকিৎসাটা চলছে, এটাই বেস্ট অপশন। তাদের সাথে সরকারিভাবে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে, এবং সরকারি যত সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, মাননীয় উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন, এবং কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা লাগবে কি না সেটাও তারা আমাদের সবসময় খোঁজখবর রাখছেন। একটা বিষয় সেটা হচ্ছে যে অনুদানের একটা ব্যাপার ছিল, যে অনুদান চাওয়ার ব্যাপারে, যে তার শারীরিক এটার বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমাদের তরফ থেকে কখনোই ক্লেম করা হয়নি যে সে তার কাছে অনুদান, এবং সে এটার ব্যাপারে সে আমাদেরকে শুরু থেকেই নিষেধ করে দিয়েছে যে আমরা যেন কোনো ধরনের কোনো অনুদান না চাই, কারণ আমরা আলহামদুলিল্লাহ কেপেবল, এবং আমরা আমাদের জায়গা থেকে তার চিকিৎসার ভার বহন করার জন্য, বাইরেও যদি নিতে হয় সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ তৈরি আছি। সে নিজেও কেপেবল তার জায়গা থেকে। আর যে অনুদান চাওয়ার কিংবা অন্যান্য বিভিন্ন, শুধু সরকারি না বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনুদান চাওয়ার যে বিষয়গুলো হচ্ছে, আপনারা দয়া করে এই ধরনের কোনো ডিমান্ডে আপনারা প্লিজ রেসপন্ড করবেন না, তাদের কাছে আমাদের আবেদন। এবং আরেকটা যেটা বিষয়, যে এই ধরনের নিউজ যখন তার পর্যন্ত পৌঁছায় সে আরও বেশি অসুস্থ হয়ে যায়, কারণ তার আত্মসম্মানের জায়গা থেকে সে আসলে অনুদানের বিষয়টা আসলে সে নিতে পারছে না, সে পছন্দ করে না এই জিনিসটা।